হ্যালো স্টুডেন্টস, আজ আ কিংস টেল এই স্টোরিটার আগের লেসনে আমরা যতদূর পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে শুরু করব। তাহলে মন দিয়ে দেখো। ইন দ্য হোম অফ স্যার এক্টর, আর্থার, দ্য সান অফ দ্য লেট কিং, ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি। স্যার এক্টরের বাড়িতে, ইন দ্য হোম অফ স্যার এক্টর, আর্থার যে হচ্ছে দ্য সান অফ দ্য লেট কিং, অর্থাৎ মৃত রাজার পুত্র। মৃত রাজা বলতে এখানে উথার পেনড্রাগনের কথা বলা হচ্ছে। ওয়াজ স্পেন্ডিং মানে এই আর্থারের ভার্ব, আর্থারটা হচ্ছে এই সেন্টেন্সে সাবজেক্ট, তার ভার্ব হচ্ছে এইটা। আর্থার ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড, আর্থার তার বাল্যকাল বা ছেলেবেলা অতিবাহিত করছিল বা কাটাচ্ছিল। স্পেন্ড এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে কাটানো বা অতিবাহিত করা। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড, তার বাল্যকাল কাটাচ্ছিল বা অতিবাহিত করছিল। কিভাবে? ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি, আনন্দের সঙ্গে এবং নিরাপত্তার সঙ্গে। সেফটি মানে নিরাপত্তা, হ্যাপিনেস আনন্দ, তোমরা জানো। As he grew older, he became gentle, strong, handsome, and good, like his father, Uther Pendragon. As he grew older, মানে যখন তার আরও একটু বয়স হলো, মানে যখন সে আরও একটু বড় হলো। হি বিকেম জেন্টল, জেন্টল মানে নম্র বা ভদ্র। স্ট্রং অর্থাৎ শক্তিশালী। হ্যান্ডসাম এই শব্দটির এখানে মানে হচ্ছে সুপুরুষ। অ্যান্ড গুড এবং ভালো। লাইক হিজ ফাদার উথার পেনড্রাগন, তার বাবা উথার পেনড্রাগনের মতন। লাইক মানে মতন। পুরো সেন্টেন্সটার বাংলা মানেটা এইরকম হচ্ছে যে যখন সে আরও একটু বড় হলো তখন সে তার বাবার মতন নম্র, শক্তিশালী, সুপুরুষ এবং ভালো একজন মানুষ হলো। 18 years past, 18 বছর কেটে গিয়েছিল। তার মানে এই যে আগের সেন্টেন্সটাতে যে বলা হলো না অ্যাজ হি গ্রু ওল্ডার, মানে এই সময়টাতে আর্থারের যখন 18 বছর বয়স হয়েছে সেই সময়টার কথা বলা হচ্ছে, তাই না? তাহলে 18 years past, 18 বছর কেটে গেছিল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি। রাইভাল এই কথাটার মানে হচ্ছে শত্রু বা বিপক্ষ। রাইভালরি মানে হলো শত্রুতা। বিটার রাইভালরি, বিটার রাইভালরি এই ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে বিটারকে। তো বিটার শব্দটার একটা মানে হচ্ছে তেতো। এখন শত্রুতার সঙ্গে তিক্ততার কি সম্পর্ক? অবশ্যই একটা সম্পর্ক আছে। সেটা হলো এই যে দুটো মানুষের মধ্যে সম্পর্কের মধ্যে যখন আর কোনো মাধুর্য থাকে না, আর যখন তাদের মধ্যে সম্পর্কের মধ্যে কিচ্ছু আর সেরকম অবশিষ্ট নেই, সম্পর্কের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়েছে, সেই তিক্ততা মানে একটা তেতো ভাব তৈরি হয়েছে সম্পর্কের মধ্যে, তখন সেই জায়গাটা থেকেই জন্ম নেয় রাইভালরি বা শত্রুতার। তার মানে এখানে বিটার রাইভালরি বলতে চরম শত্রুতা বোঝানো হয়েছে। এখানে বিটারটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। তাহলে ব্রিটেন ওয়াজ টর্ন, এই যে টর্ন এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা হচ্ছে TEAR, টিয়ার মানে ছিঁড়ে ফেলা, সেই শব্দটার বা সেই ওয়ার্ডটার থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ব্রিটেন ওয়াজ টর্ন, এখানে প্যাসিভ ভয়েসে লেখা হচ্ছে সেন্টেন্সটা। ব্রিটেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তীব্র শত্রুতায় বা চরম শত্রুতার দ্বারা ব্রিটেন বিদীর্ণ হয়ে গিয়েছিল। মানে ব্রিটেনের তখন খুব খারাপ অবস্থা, শান্তি শৃঙ্খলা কিচ্ছু নেই দেশটাতে। ব্যারনরা নিজেদের মধ্যে সিংহাসনের দখল নিয়ে এত লড়াইয়ে ব্যস্ত এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কটা এমনই একটা তিক্ততার জায়গায়, শত্রুতার জায়গায় গিয়ে পৌঁছে গেছে যে সমগ্র দেশের শান্তির পরিবেশ নষ্ট হয়ে গেছে, সমগ্র
দেশে উন্নতির রাস্তাগুলো সব যেন বন্ধ হয়ে গেছে, সেইটা বোঝানো হচ্ছে এই ছোট্ট সেন্টেন্সটার মধ্যে দিয়ে। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি। None of the fighting barons had managed to become the king. None, এটা হচ্ছে no one, মানে কেউই না, তার শর্ট ফর্ম none. None of the fighting barons. ফাইটিং মানে যুদ্ধরত বা লড়াই করছে এমন, যে যুদ্ধরত যে ব্যারনরা, মানে যে ব্যারনরা একটু আগেই বলছিলাম না যে সিংহাসনের দখল নিয়ে নিজেদের মধ্যে সবসময় খেই করছিল, লড়াই করছিল, সেই সমস্ত ব্যারনদের মধ্যে কেউই হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, রাজা হতে পারেনি। হ্যাড ম্যানেজ মানে ওরা তো নানা রকমভাবে ছল চাতুরির মাধ্যমে সিংহাসনটা দখল করার চেষ্টা করছিল। আসলে সিংহাসনের প্রতি এদের কারোরই তো ঠিক সেভাবে অধিকার নেই, মানে সঠিক উত্তরাধিকারী তো এরা কেউই নয় সিংহাসনের। আসল সিংহাসনের উত্তরাধিকারী আমরা জানি যে আর্থার, সেই হচ্ছে উথার পেনড্রাগনের সন্তান সে, কিন্তু ব্যারনরা নিজেদের মধ্যে লড়াই করছে সিংহাসন দখল করার জন্য। তো এই ব্যারনদের মধ্যে কেউই রাজা হতে পারল না। দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার উথার পেনড্রাগন। দ্য পিপল বলতে দেশের জনগণ, মানে ব্রিটেনের জনগণ, দেশবাসী। লংড ফর, লং এই শব্দটা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করা হয়েছে। লং মানে লম্বা, এমনি তোমরা জানো এটা সবাই। এখানে লং শব্দটাকে যখন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন তার অর্থ হচ্ছে কোনো একটা জিনিসকে ভীষণভাবে চাওয়া। তাহলে মানুষের মধ্যে একটা ভীষণ চাওয়া তৈরি হয়েছিল বা ভীষণভাবে তারা চাইছিল। কি চাইছিল? দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি, সেই পুরনো দিনগুলো। কীরকম দিন? শান্তির দিন, পিস অ্যান্ড প্রসপারিটি। প্রসপারিটির মানে হচ্ছে উন্নতি বা প্রগতি। সেই শান্তির দিন, সেই প্রগতির দিন যেটা তারা পেয়েছিল আন্ডার উথার পেনড্রাগন, অর্থাৎ উথার পেনড্রাগনের নেতৃত্বে, তার শাসনকালে যে শান্তি এবং প্রগতির দিন ইংল্যান্ড দেখেছিল, দেশবাসী সেই দিনগুলো ভীষণভাবে চাইছিল। মানে তারা চাইছিল আবার সেই রকম শান্তি এবং প্রগতির দিন ফিরে আসুক। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, এ টাইম অফ ফেস্টিভিটি। এটা ছিল ক্রিসমাসের সময়, যিশুর জন্ম উপলক্ষে খ্রিস্টানদের যে উৎসব, সেটাকে তো ক্রিসমাস বলা হয়, যেটাকে আমরা এখানে বাংলায় বড়দিন বলি, 25 ডিসেম্বর। সেই সময়টার কথা বলা হচ্ছে। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, আ টাইম অফ ফেস্টিভিটি, উৎসবের সময়। ফেস্টিভিটি মানে উৎসব, উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন people were hungry, cold and frightened. But all around Britain, কিন্তু সমগ্র ব্রিটেন জুড়ে people were hungry. people বলতে জনগণ, জনসাধারণ। were hungry ছিল ক্ষুধার্ত। হাংরি কথাটির মানে হচ্ছে ক্ষুধার্ত। কোল্ড, কোল্ডের মানে শীত হয় বা ঠান্ডা হয়, এখানে কোল্ডের মানে হচ্ছে শীতার্ত, মানে যারা শীতে বা ঠান্ডাতে কাবু হয়ে গেছে, কষ্ট পাচ্ছে। ক্ষুধার্ত, শীতার্ত অ্যান্ড ফ্রাইটেন্ড, ভয়ার্ত, মানে বা ভীষণ ভীত। One day in a churchyard, people found a large stone on which was fixed a magnificent sword. একদিন ইন আ চার্চইয়ার্ড, চার্চইয়ার্ড বলতে চার্চ মানে গির্জা এবং চার্চইয়ার্ড মানে গির্জার সংলগ্ন যে জমি বা উঠোন, সেটাকে বলা হয় চার্চইয়ার্ড। সেখানে মানুষ কি দেখলো? পিপল ফাউন্ড, মানুষ দেখতে পেয়েছিল। ফাউন্ড হচ্ছে ফাইন্ডের পাস্ট টেন্স। ফাইন্ড মানে দেখতে পাওয়া, খুঁজে পাওয়া। তাহলে দেখতে পেয়েছিল আ লার্জ স্টোন, একটা বেশ বড় পাথর, on which, যার উপর, was fixed, আটকানো ছিল,
ফিক্স মানে আটকে দেওয়া, ওয়াজ ফিক্সড আটকানো ছিল, আ ম্যাগনিফিসেন্ট সোর্ড একটা বেশ গর্জিয়াস তরবারি, সোর্ড মানে তরবারি, মানে একটা বেশ জমকালো একটা তরবারি যেখানে আটকানো ছিল। তাহলে ম্যাগনিফিসেন্ট শব্দটার মানে হচ্ছে জমকালো বা গর্জিয়াস। Upon the stone in gold letters was inscribed, whoever pulls out this sword is by right of birth the king of England. তাহলে এই যে কোটেশনের মধ্যে এই যে অংশটা আছে, এইটাই সোনালি অক্ষরে সেই বড় পাথরের ওপর খোদাই করা ছিল। আপন দ্য স্টোন মানে পাথরের ওপর, ইন গোল্ড লেটার্স সোনার অক্ষরে বা সোনালি অক্ষরে, ওয়াজ ইনস্ক্রাইবড, ইনস্ক্রাইব মানে খোদাই করা, ওয়াজ ইনস্ক্রাইবড খোদিত ছিল বা খোদাই করা ছিল। কি খোদাই করে কি লেখা ছিল? হু এভার পুলস আউট দিস সোর্ড, হু এভার মানে যেই, সেটা যে কেউ হতে পারে, যেই পুলস আউট দিস সোর্ড এই তরবারিটাকে এখান থেকে তুলে নেবে, ইজ বাই রাইট অফ বার্থ জন্মের অধিকারে বা জন্মগত অধিকারে দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হবে। অর্থাৎ সহজ করে বললে, যেই এই পাথরের ওপর থেকে এই তরবারিটাকে তুলে নিতে পারবে, সেই ব্যক্তি জন্মগত অধিকারে ইংল্যান্ডের রাজা। Immediately the eager barons who longed to become the king jostled among themselves to lift the sword. Immediately তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে, দ্য ইগার ব্যারন্স, ইগার বলতে উৎসুক, যে খুব কোনো একটা জিনিসের প্রতি যার ভীষণ উৎসাহ, সেই তো উৎসুক। ইগার ব্যারন্স উৎসুক ব্যারনরা, হু লংড টু বিকাম দ্য কিং। লং এই ওয়ার্ডটার মিনিং আমি একটু আগেই বলেছি, মানে কোনো কিছুকে ভীষণভাবে চাওয়া। তাহলে হু লংড টু বিকাম দ্য কিং, যে ব্যারনরা ইংল্যান্ডের রাজা হতে চেয়েছিল ভীষণভাবে। জসল অ্যামং দেমসেলফ, জসল এই শব্দটার মানে হচ্ছে নিজেদের মধ্যে ঠেলাঠেলি করা, ঠেলাঠেলি করা জসল মানে। তাহলে জসল অ্যামং দেমসেলফস নিজেদের মধ্যে ঠেলাঠেলি করেছিল। টু লিফট দ্য সোর্ড, লিফট মানে তোলা, এই তরবারিটাকে তোলার জন্য ঠেলাঠেলি করেছিল, মানে নিজেদের মধ্যে একেবারে তাড়াহুড়ো পড়ে গেছে যে কে আগে তরবারিটাকে তুলে নেবে। মানে নিশ্চয়ই তার মানে ব্যারনরা এই তরবারি তুলে নেওয়ার কাজটাকে খুব সহজ কাজ বলে প্রথমে ধরে নিয়েছিল, সেই জন্য ওদের মধ্যে এত তাড়াহুড়ো। ভাবছে কেউ যদি আগে গিয়ে তুলে নেয় তাহলে সেই তো রাজা হয়ে যাবে, সুতরাং কেউ কাউকে আগে যেতে দিচ্ছে না। সে ভাবছে আমি আগে যাব, গিয়ে তরবারিটা তুলব, সেই জন্য ওদের মধ্যে তাড়াহুড়ো পড়ে গেছে যে কে আগে গিয়ে তরবারিটাকে তুলবে। নান সাকসিডেড, কেউই সফল হয়নি। নান সাকসিডেড, সাকসিড এই ওয়ার্ডটা সাকসেস থেকে এসছে। সাকসেস মানে সাফল্য, তার ভার্ব হচ্ছে সাকসিড মানে সফল হওয়া। তাহলে নান সাকসিডেড, সাকসিডটাকে এখানে পাস্ট ফর্মে ইউজ করা হয়েছে। সাকসিডেড, কেউই সফল হলো না। কী কাজে সফল হলো না? ওই তরবারি তোলার কাজে কেউই সফল হলো না। দিস সোর্ড রিমেন ফিক্সড টু দ্য স্টোন, তরবারিটা পাথরের গায়ে ওইভাবে আটকে রয়ে গেল। ইট ওয়াজ আর্থার at the age of 18 who succeeded in lifting the sword for the first time. আর্থারই ছিল সেই ব্যক্তি, ইট ওয়াজ আর্থার, এটা ছিল আর্থার। অ্যাট দ্য এজ অফ 18, মাত্র 18 বছর বয়সে। ব্যারনরা ধরে নেওয়া যেতেই পারে তাদের বয়স 18 নিশ্চয়ই বেশি ছিল। who succeeded
যে সফল হয়েছিল ইন লিফটিং দ্য সোর্ড, তরবারিটা তুলে নিতে। লিফট মানে তুলে নেওয়া, আগেই বললাম। লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য তরবারিটা তুলে নিতে আর্থারি হয়েছিল সেই ব্যক্তি যে সফল হয়েছিল। দ্য ব্যারনস ওয়্যার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, ব্যারনরা ভীষণ ক্রুদ্ধ হয়েছিল, অ্যাংরি হয়েছিল, ক্রুদ্ধ হয়েছিল, অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, এবং হতাশ হয়েছিল। ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ, আর অ্যাংরি মানে ক্রুদ্ধ। দ্য ডিমান্ডেড আ টেস্ট, তারা মানে ব্যারনরা ডিমান্ডেড, ডিমান্ড এই কথাটার মানে হলো দাবি করা। পাস্ট টেন্স ডিমান্ডেড মানে দাবি জানিয়েছিল বা দাবি করেছিল। কিসের দাবি করেছিল? a টেস্ট, একটা পরীক্ষা হবে। Upon a bright May morning, a great trial took place in the presence of many people. মে মাসের এক উজ্জ্বল সকালে, upon a bright May morning, মে মাসের একটা উজ্জ্বল সকালে, a great trial, একটা মহান পরীক্ষা। কেন বলা হচ্ছে গ্রেট ট্রায়াল? তার কারণ এটা এমন একটা ট্রায়াল, যে ট্রায়াল মানে এমন একটা টেস্ট, ট্রায়ালের আরেকটা প্রতিশব্দ বা সমার্থক শব্দ হচ্ছে টেস্ট, পরীক্ষা। কেন গ্রেট ট্রায়াল বলা হচ্ছে? তার কারণ এটা এমনই একটা পরীক্ষা হতে চলেছিল যে পরীক্ষা ইংল্যান্ডের ভাগ্য নির্ধারণ করবে। ইংল্যান্ডের রাজাকে সেটা ঠিক হয়ে যাবে যে পরীক্ষার মাধ্যমে। সে পরীক্ষাটা নিশ্চয়ই একটা বিরাট বড় পরীক্ষা ইংল্যান্ডের সমস্ত মানুষের জন্য। তার কারণ তারা তো একদম ভীষণভাবে অপেক্ষা করে আছে সেই উথার পেনড্রাগনের আমলের শান্তি আর প্রগতির দিনগুলোকে ফিরে পাওয়ার জন্য। আর ইংল্যান্ডে এই মুহূর্তে কোনো সেভাবে কোনো মানে রাজা নেই, একটা ডামাডোলের পরিস্থিতি চলছে, একটা অরাজকতার পরিস্থিতি চলছে। সেখানে এই পরীক্ষা যদি তাদেরকে রাজাকে সেটা ঠিক করে দেয়, তাহলে সেই পরীক্ষা তো নিশ্চয়ই গ্রেট ট্রায়াল। টুক প্লেস, টুক প্লেস মানে অনুষ্ঠিত হয়েছিল। টেক প্লেস এটা একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এর অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া, টু হ্যাপেন, ঘটা। এই গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স, উপস্থিতিতে। ইন দ্য প্রেজেন্স এই শব্দের মানে হচ্ছে উপস্থিতিতে, অফ মেনি পিপল, অনেক মানুষের উপস্থিতিতে। তাহলে অনেক মানুষের উপস্থিতিতে মে মাসের এক উজ্জ্বল সকালে একটা মহান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। দেয়ার ওয়ার দ্য পেজেন্টস, দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারনস। কারা উপস্থিত ছিল এই সেন্টেন্সে সেটা বলা হচ্ছে এই ট্রায়ালটা দেখার জন্য। দেয়ার ওয়ার দ্য পেজেন্টস, কৃষকরা উপস্থিত ছিল। দ্য ক্রাফটসম্যান মানে যারা যন্ত্রপাতি তৈরি করে তারা উপস্থিত ছিল। দ্য মার্চেন্টস বণিকেরা উপস্থিত ছিল। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারনস, আর ব্যারনরা তো উপস্থিত ছিলই। অ্যাজ ওয়েল অ্যাজ এই শব্দটা ব্যারনরাও, মানে বাংলাতে আমরা সময় বলি না যে আমিও গিয়েছিলাম, এই যে আমির পরে ও শব্দটা লাগিয়ে আমরা কি করছি, জোর দিচ্ছি, এটাকেই বলা হয় এমফ্যাসিস বা জোর দেওয়া। সেইটাকেই এই ও, বাংলায় যেটা ও, সেটাকে ইংরেজিতে অ্যাজ ওয়েল অ্যাজ বলা হয়, বা অনেক সময় টু বলা হয়, TW টু। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারনস। In front of everyone, Arthur, slender and young, lifted the sword easily. In front of everyone, in front of মানে সম্মুখে বা সামনে। In front of everyone, সকলের সম্মুখে। আর্থার, আর্থার সম্পর্কে বলা হচ্ছে তার শারীরিক অবস্থার বর্ণনা দেওয়া হচ্ছে। স্লেন্ডার, স্লেন্ডার মানে নির্মেদ, যার শরীরে মেদ নেই, মানে স্লিম চেহারা। অ্যান্ড ইয়াং এবং অল্প বয়সী। লিফটেড দ্য সোর্ড ইজিলি, খুব সহজেই তরবারিটা তুলে নিল। দ্য ক্রাউড হেইলড হিম অ্যাজ দ্য কিং,
দ্য ক্রাউড মানে উপস্থিত, ওখানে যে জনগণ আছে তাদের কথা বলা হচ্ছে। দ্য ক্রাউড, ক্রাউড কথাটার মানে হচ্ছে ভিড়, এখানে ভিড় বলতে জনগণের কথা বলা হচ্ছে। তাহলে দ্য ক্রাউড হেইলড হিম, হেইল এই শব্দের অর্থ হচ্ছে টু ওয়েলকাম, স্বাগত জানানো। তাহলে স্বাগত জানিয়েছিল, কাকে স্বাগত জানিয়েছিল? আর্থারকে কি হিসাবে? অ্যাজ দ্য কিং, রাজা হিসাবে। তাহলে রাজা নির্ধারণ করা হয়ে গেল যে কে রাজা হবে। একটা গ্রেট ট্রায়ালের মাধ্যমে ইংল্যান্ড তাদের এতদিনের চাওয়া পূরণ হতে চলেছে, তারা রাজা পেয়ে গেছে। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। রাজা হয়েই, আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হয়েই আর্থার্স ফার্স্ট ডিউটি, আর্থারের প্রথম কর্তব্য, ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। সিকিউর পিস মানে শান্তি প্রতিষ্ঠা করা, যেটা ইংল্যান্ডে ছিল না। ইংল্যান্ডে তখন একটা নৈরাজ্যের অবস্থা, আইন শৃঙ্খলা নেই, অরাজকতার পরিবেশ। সেখানে শান্তি ফিরিয়ে আনাই ছিল রাজা হওয়ার পর আর্থারের প্রথম কর্তব্য। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন, এই কাজে তাকে সাহায্য করেছিল জ্ঞানী মার্লিন। ওয়াইজ বলতে জ্ঞানী, মার্লিন, জ্ঞানী মার্লিন এই কাজে তাকে সাহায্য করেছিল। লাইক হিজ ফাদার, আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল। লাইক হিজ ফাদার, তার বাবার মতন, আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট, কনসার্ন অ্যাবাউট এই যে ফ্রেজটা বা শব্দবন্ধটা, এটার মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে যে গভীরভাবে চিন্তা করে এবং সেই চিন্তাটাকে যে বাস্তবায়িত করার চেষ্টা করে তাকে বলা হয় কনসার্নড অ্যাবাউট। তাহলে আর্থার ভীষণভাবে চিন্তা করতে সাধারণ মানুষের ভালো মন্দ নিয়ে বা তাদের মঙ্গল চিন্তা করত, সেটাই বলা হচ্ছে আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ কমন পিপল। কমন পিপল বলতে সাধারণ মানুষ, জনগণ, তাদের গুড মানে তাদের মঙ্গল, এটা নিয়ে আর্থার গভীরভাবে চিন্তা করত। কিং আর্থার ফট ব্যাটলস সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্টস। কিং আর্থার ফট, ফট হচ্ছে ফাইট অর্থাৎ যুদ্ধ করা। এই ফাইট শব্দের পাস্ট ফর্ম হচ্ছে ফট, মানে যুদ্ধ করেছিলেন বা লড়াই করেছিলেন। ব্যাটলস, ব্যাটল মানে যুদ্ধ, অনেক যুদ্ধে লড়াই করেছিলেন। কেন করেছিলেন? সো দ্যাট, যাতে করে, নো ওয়ান কুড মানে কেউই না পারে, মানে কেউ যাতে এটা না পারে, কি করতে না পারে? ইল ট্রিট, দুর্ব্যবহার করতে। ইল ট্রিট মানে বাজে ব্যবহার করা বা দুর্ব্যবহার করা। কার সাথে দুর্ব্যবহারের প্রশ্ন আসছে? দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্টস। সাবজেক্ট মানে প্রজা, তাদের মধ্যে যে বা যারা হাম্বলেস্ট, হাম্বলেস্ট মানে হচ্ছে একেবারে যারা গোবেচারা, খুব সাধারণ, একদম শান্তিপ্রিয় ভালো মানুষ, যারা সাত চড়েও রা কাড়ে না, মানে যাদের মধ্যে মানে একেবারে নিতান্ত নিপাট ভালো মানুষ বলা হয় যাদেরকে, যেভাবে সেভাবে কোনো কিছুতে মানে একটু দুর্বল শ্রেণীরও বটে, তারা ঠিকভাবে রুখে দাঁড়াতে পারে না, একটু দুর্বল অথচ শান্তিপ্রিয়, সেই মানুষগুলোকেই বলা হচ্ছে দ্য হাম্বলেস্ট। তাদেরকে রক্ষা করার জন্য কিং আর্থার অনেক যুদ্ধে লড়াই করেছিলেন। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটল। এক যুদ্ধে রাজা আর্থার তার এই রাজকীয় তরবারিটিকে হারিয়ে ফেলেন। হ্যাড লস্ট, হারিয়ে গিয়েছিল বা হারিয়ে ফেলেছিলেন। রয়্যাল সোর্ড মানে রাজকীয় তরবারি। রয়্যাল কথাটার মানে হচ্ছে রাজকীয়, মানে ওই যে চার্চিয়ার্ডে পাথরের ওপরে যে তরবারি ফিক্সড হয়েছিল, যেটা তুলে নেওয়ার পরেই মানুষ জানতে পেরেছিল যে এই আর্থারই হচ্ছে ইংল্যান্ডের রাজা, সেই তরবারিটার কথা বলা হচ্ছে। সেই তরবারিটা এক যুদ্ধে আর্থার হারিয়ে ফেলেছিল। ওয়ান ডে মার্লিন টুক হিম টু আ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। একদিন মার্লিন তাকে নিয়ে গিয়েছিল, টুক মানে টেকের পাস্ট টেন্স, নিয়ে যাওয়া, টুক নিয়ে গিয়েছিল
টু আ ভ্যালি, একটা উপত্যকাতে, ভ্যালি মানে একটা উপত্যকা, কীরকম উপত্যকা? অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, যেখানে সুন্দর গন্ধওয়ালা ফুল ছিল, মানে সুন্দর ঘ্রাণের ফুলের উপত্যকাতে মার্লিন একদিন তাকে নিয়ে গিয়েছিল, মানে আর্থারকে। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ আ ডিপ লেক। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন বলতে ওই ভ্যালির কথা বলা হচ্ছে। ভ্যালিটা তো সাধারণত একটু সমতল জায়গা, সেই জন্য ওটাকে প্লেন বলা হচ্ছে। অ্যাট দ্য এজ মানে কিনারা বা ধার, সেই সমতল জায়গা বা সেই উপত্যকার একদম কিনারায় দেয়ার ওয়াজ আ ডিপ লেক, একটা গভীর হ্রদ ছিল। অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার। যেই আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, অ্যাপ্রোচ মানে এগিয়ে যাওয়া, সেই হ্রদের দিকে এগিয়ে গিয়েছিল, আ বিউটিফুল আর্ম, একটা খুব সুন্দর হাত, উইথ গোল্ডেন ব্রেসলেটস, যেখানে সোনার অলংকার পরা ছিল। ব্রেসলেট বলতে হাতের অলংকার, বাজু বন্ধ টাইপের, তো যেখানে সোনার অলংকার পরা ছিল। রোজ ফ্রম দ্য ওয়াটার, রোজ এটা হচ্ছে রাইজের পাস্ট টেন্স, RISE, রাইজ মানে ওঠা, তার পাস্ট টেন্স রোজ ফ্রম ওয়াটার, জলের মধ্যে থেকে উঠেছিল। অর্থাৎ গোটা সেন্টেন্সটা বাংলা মানেটা হচ্ছে এইরকম, যেই আর্থার ওই লেকের কাছে এগিয়ে গিয়েছিল, জলের মধ্যে থেকে সোনার অলংকার পরিহিত একটা খুব সুন্দর হাত উঠে এসেছিল। দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিজ অ্যান্ড এমোরেলস। দ্য হ্যান্ড, সেই হাতটা, হেল্ড, হোল্ডের পাস্ট টেন্স, HOLD, হোল্ড মানে ধরে থাকা, তার পাস্ট টেন্স হেল্ড, ধরেছিল। আ সোর্ড, একটা তরবারিকে ধরেছিল। সেট উইথ, যেখানে যেটার মধ্যে সেট করা ছিল, মানে যেটা সজ্জিত ছিল, তরবারিটার মধ্যে কী দিয়ে সজ্জিত ছিল? রুবিজ অ্যান্ড এমারেল্ডস। রুবি হচ্ছে এক ধরনের মূল্যবান পাথর যার রং লাল, এগুলোকে বলা হয় চুনি। অ্যান্ড এমারেল্ডস, এমারেল্ড হচ্ছে সবুজ রঙের মহামূল্যবান পাথর, এইটাকে বাংলায় বলা হয় পান্না। অর্থাৎ সেই হাতে ধরা ছিল একটি তরবারি, যেটা খচিত ছিল চুনি এবং পান্না দিয়ে। আশা করি লেসনটা আমি যতটা পারি একদম সহজ করে বলার চেষ্টা করলাম, বুঝিয়ে বলার চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে গিয়ে প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা হবে না। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও। যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে রাখবে, যাতে এই রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে তুমি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা পাও, মানে তুমি যাতে জানতে পারো যে এরকম একটা ভিডিও আপলোড হয়েছে। চ্যানেলের প্লে লিস্ট বলে একটা জিনিস হয়, তোমরা অনেকেই হয়তো জানো। সেই প্লে লিস্টটাতে একটু ভিজিট করতে রিকোয়েস্ট করব তোমাদের, তাহলে সেখানে তোমরা ক্লাস 8-এর উপযোগী আরও অনেক ভিডিও পাবে, যেগুলো দেখলে হয়তো তোমাদের কাজে লাগতে পারে বলে আমি আশা করি। তাহলে আজকের লেসনটা এই পর্যন্তই থাকলো। আশা করছি পরবর্তী অংশটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। বাই।